আমাদের প্রায় সবার হাতেই তো একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, তাই না? কিন্তু কি হবে যদি বলি যে এই ফোনের আসল ক্ষমতাটা আমরা এখনো সেভাবে ব্যবহারই করিনি? চলুন আজকে সেই লুকানো শক্তিটাকে খুঁজে বের করা যাক। সাধারণত আমরা ফোন মানেই বুঝি অ্যাপস, সারাদিন স্ক্রল করা, ট্যাপ করা, সোয়াইপ করা এইসবই। কিন্তু একবার ভাবুন তো, যদি এই সব কিছু শুধু ওপরের একটা স্তর হয়, যদি আসল ক্ষমতাটা ওই ঝকঝকে আইকনগুলোর পেছনে সিস্টেমের আরও অনেক গভীরে লুকিয়ে থাকে। ঠিক এই প্রশ্নটা দিয়েই আজকের আলোচনাটা শুরু করা যাক। হ্যাঁ, ব্যাপারটা ঠিক তাই। আমাদের স্মার্টফোনটাকে একটা বাড়ির মতো ভাবা যেতে পারে। আমরা সাধারণত বসার ঘর, শোবার ঘর এইসব জায়গাতেই ঘোরাফেরা করি। কিন্তু এই বাড়ির নিচেই হয়তো একটা বিশাল ওয়ার্কশপ আছে, যেটা দারুণ সব যন্ত্রপাতি আর অফুরন্ত সম্ভাবনায় ভরা। আজ আমরা ঠিক সেই ওয়ার্কশপের দরজাটাই খুলতে যাচ্ছি। ফোনের চেয়ে সুন্দর সহজ ইন্টারফেসটা আমরা দেখি, সেটা হলো ওই বাড়ির সাজানো গোছানো বসার ঘরের মতো। সবকিছু দেখতে দারুণ, ব্যবহার করতেও খুব সোজা। কিন্তু এর নিচেই আছে সেই আসল জায়গাটা, সেই ওয়ার্কশপ যেখানে আসল ম্যাজিকটা হয়। এখানে শুধু জিনিসপত্র ব্যবহার করা হয় না, এখানে নতুন জিনিস তৈরি করা হয়, আবিষ্কার করা হয়। আর সেই ওয়ার্কশপে ঢোকার চাবিটাই হলো টার্মাক্স। তাহলে চলুন এবার সেই ওয়ার্কশপের দরজাটা খুলে ফেলি আর পরিচিত হই এর সবচেয়ে জরুরি টুলটার সাথে। খুব সহজ করে বললে, টার্মাক্স হলো এমন একটা অ্যাপ যা আপনার স্মার্টফোনকে একটা ছোটখাটো কিন্তু দারুণ শক্তিশালী কম্পিউটারে বদলে দেয়। এটা আপনাকে ফোনের অপারেটিং সিস্টেমের একেবারে গভীরে যাওয়ার একটা দরজা খুলে দেয়। মানে সেই ধরনের নিয়ন্ত্রণ দেয় যা সাধারণত শুধু ডেভেলপার বা হ্যাকারদের কাছেই থাকে। পার্থক্যটা বলতে পারেন আকাশ আর পাতালের মতো। সাধারণ অ্যান্ড্রয়েড হলো ওই সাজানো গোছানো বাড়িটা, যেখানে সবকিছু রেডিমেড। আর টার্মাক্স হলো সেই ওয়ার্কশপ, একটা খালি ক্যানভাসের মতো জায়গা, যেখানে নিজের ইচ্ছে মতো যে কোনো কিছু গড়া যায়। এখানে আর্কিটেক্ট কিন্তু আপনি নিজেই। আর এটাই হলো আসল কথা। সাধারণত ফোনের গভীরে কাজ করতে গেলে ফোনকে রুট করতে হয়, যেটা বেশ ঝুঁকিপূর্ণ আর ফোনের ওয়ারেন্টিও নষ্ট করে দেয়। কিন্তু টার্মাক্স আপনাকে সেই ঝুঁকি ছাড়াই প্রায় সব ক্ষমতা দিয়ে দেয়। এটা কিন্তু এক কথায় অসাধারণ। এখন প্রশ্ন হলো, এই ওয়ার্কশপে আমরা কাজ করব কিভাবে? এর জন্য তো একটা বিশেষ ভাষা জানা দরকার, তাই না? সিএলআই বা কমান্ড লাইন ইন্টারফেস হলো কম্পিউটারের সাথে সরাসরি কথা বলার একটা উপায়। এখানে কোনো আইকনে ক্লিক করার ব্যাপার নেই। এখানে আমরা সরাসরি টেক্সট কমান্ড দিই। ব্যাপারটা অনেকটা রেস্টুরেন্টে মেনু দেখে অর্ডার না করে সরাসরি শেফকে গিয়ে বলার মতো যে আপনি ঠিক কী চান। এতে নিয়ন্ত্রণটা থাকে পুরোপুরি আপনার হাতে, আর কাজও হয় অনেক তাড়াতাড়ি। দেখতে হয়তো প্রথম প্রথম একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু আসলে এটা খুবই সহজ। এই যে ডলারের মতো চিহ্নটা দেখছেন, ডলার, এটা আসলে আপনাকে বলছে, বলো তোমার জন্য কি করতে পারি। এখানেই আপনি আপনার সব নির্দেশ বা কমান্ড টাইপ করবেন। বেশ, ওয়ার্কশপে তো ঠোকা হলো, সেখানকার ভাষাও কিছুটা বোঝা গেল। এখন দেখা যাক এই ওয়ার্কশপে কি কি সরঞ্জাম বা টুলস পাওয়া যায়। টার্মাক্সের দুনিয়ায় এই সরঞ্জামগুলোকেই বলা হয় প্যাকেজ। যেমন ধরুন, কোনো কাজে হাতুড়ি বা স্ক্রুড্রাইভার লাগে, ঠিক তেমনি কোডিং বা নেটওয়ার্কিংয়ের জন্য বিভিন্ন প্যাকেজের দরকার হয়। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, আপনি এক লাইনের একটা কমান্ড দিয়ে সেগুলো খুব সহজে ইনস্টল করে নিতে পারবেন। আর এখন আসে যাক সবচেয়ে মজার অংশে, এই টুলবক্স দিয়ে কি করা সম্ভব। ভাবুন তো, নিজের ফোনে বসে প্রোগ্রামিং করা যাচ্ছে, প্রতিদিনের ছোটখাটো বিরক্তিকর কাজগুলো অটোমেট করে দেয়া যাচ্ছে, এমনকি সাইবার সিকিউরিটি আর এথিক্যাল হ্যাকিংয়ের দুনিয়াতেও ডুব দেয়া যাচ্ছে। আপনার স্মার্টফোনটাই যেন হয়ে উঠছে আপনার ব্যক্তিগত একটা ল্যাবরেটরি। আর এই কাজগুলো করার জন্য আপনার হাতে থাকছে পাইথনের মতো বিশ্বের অন্যতম জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, থাকছে গিট, যা দিয়ে প্রফেশনালদের মতো করে কোড ম্যানেজ করা যায়। এমনকি এসএসএইচ ব্যবহার করে আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অন্য একটা কম্পিউটারকে নিরাপদে কন্ট্রোল করতে পারবেন। মানে সম্ভাবনাটা সত্যিই বিশাল। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? টার্মাক্স আসলে আমাদের ফোন ব্যবহার করার দৃষ্টিভঙ্গিটাই আমূল বদলে দিতে পারে। যে ফোনটা দিয়ে আমরা এতদিন শুধু ভিডিও দেখেছি বা সোশ্যাল মিডিয়া স্ক্রল করেছি, সেই একই ফোন এখন একটা শক্তিশালী প্রোডাকশন স্টুডিওতে পরিণত হতে পারে। এটা শুধু কন্টেন্ট গ্রহণ করার যন্ত্র নয়, এটা এখন কিছু তৈরি করার যন্ত্র।
শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এটাই, আমাদের সবার পকেটে এখন একটা করে সুপার কম্পিউটার আছে। এতদিন আমরা এটাকে মূলত অন্যের তৈরি করা জিনিস দেখার জন্য ব্যবহার করেছি, কিন্তু যদি আমরা এটা দিয়ে নিজেরাই কিছু তৈরি করা শুরু করি, তাহলে কি কি বানানো যেতে পারে? এই ভাবনাটা কিন্তু আমাদের সবার জন্য, তাই না?